তো গুড মর্নিং টু অল অফ ইউ। আজ ভাগবত গীতার অধ্যায় নম্বর 7-এর শ্লোক নম্বর 20 হবে। তো শ্লোক 20-তে বলছে, কৈম দন্তে কৈমস্তে হৃদস্থ জানা প্রপহন্ত দেবতা তং তং নিয়মমাস্তা প্রকৃতং নিয়ত সত্তা। ওকে, তার মানে হচ্ছে কৈম মানে হচ্ছে কামনা সমূহের দ্বারা, তৈ মানে হচ্ছে সেই, হৃদ মানে হচ্ছে অপহৃত, জ্ঞান মানে হচ্ছে জ্ঞান, প্রপদন্তে মানে হচ্ছে প্রাপ্তি করে, অন্য মানে হচ্ছে অন্য, দেবতা মানে হচ্ছে দেবদেবীদের, তম মানে হচ্ছে সেই, নিয়মম মানে হচ্ছে নিয়ম, আস্থায় মানে হচ্ছে পালন করে, প্রকৃত মানে হচ্ছে স্বভাবের দ্বারা, নিয়ত মানে হচ্ছে নিয়ন্ত্রিত হয়ে, শয়নম মানে হচ্ছে শয়নিত। তো এর মানে হচ্ছে যে জড় কামনা এবং বাসনার দ্বারা যাদের জ্ঞানের অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বয়ং স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালনপূর্বক সেই দেবতাদের উপাসনা করে। তো এটা ছিল ভাগবত গীতার অধ্যায় নম্বর শ্লোক 20, অধ্যায় 7-এর। আবার বলছি, কৈমস্তন্তে হৃদন জানা প্রপদন্তে ন দেবতাং তাং 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 নিয়মমস্তা প্রকৃতিং নিয়মং সস্যা। তো এর মানে হচ্ছে জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় অস্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালনপূর্বক সেই দেবতাদের উপাসনা করে। তো আবার বলছি, মানে কৈমস্তস্যে হৃদ জানা প্রপহেদন্তে নব দেবতা তং তং নিয়মনস্তা প্রকৃতং নিয়ত সত্তা সয়া। তো এর মানে হচ্ছে জড় কামনা বাসনার দ্বারা যারা জ্ঞান ও অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ বিশেষ নিয়ম এবং পালনপূর্বক সেই দেবতাদের উপাসনা করে। তো এটা ছিল ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 এবং শ্লোক নম্বর 20। গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড জয় হিন্দ।